আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি কখনো আমাকে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও স্মরণ করব। যদি দুনিয়ার মধ্যে কোন গোলাম যদি এই জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, যদি বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, যদি কোনো বান্দা যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে স্মরণ করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর যদি কোনো গোলাম আমি আল্লাহকে যদি স্মরণ না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দাকে স্মরণ করি না। তাহলে আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, তাহলে আপনার আমার কথা কে স্মরণ করে? জোরে বলেন, জোরে বলেন, কে স্মরণ করে? আল্লাহ তাআলা স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি যদি আমি যদি আল্লাহ তাআলাকে যদি স্মরণ না করি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করে না। এই জন্য গোলাম, আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছে, দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, কথা শ্রবণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, এত সুন্দর একটা শরীর আপনাকে আমাকে দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর আপনাকে আমাকে দিয়েছে। এই জিনিসটার দিকে একবার স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আপনার কম আছে, কম থাকার পর অনেকে আমরা শুকরিয়া আদায় করি না। অনেকের বেশি আছে, আল্লাহর শুকরিয়া আদায় করে না। আমি আপনাদের বলতে চাই, আপনি যদি গরিব হন, যদি ফকির হন, মিসকিন হন, তারপরও যা আছে এটার ওপর সন্তুষ্ট থেকে, এটার ওপর খুশি থেকে বলেন বেশি বেশি কাকে স্মরণ করতে হবে? আর জোরে বলেন, কাকে স্মরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। কেমন স্মরণ করব? আল্লাহ তাআলাকে কিভাবে ডাকবো, কিভাবে আল্লাহ তাআলা জিকির করব? যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বেশি বেশি স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নিয়ামতের বাড়িধারাগুলো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলে আলোচনায় চলে যাব। আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহ তাআলার একজন বিখ্যাত নবী, একজন বড় নবী, নাম হলো মুসা কালিমুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কি নাম? মুসা নবী গরম না নরম? জোরে বলেন। মুসা পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর জমিনের মধ্যে পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর চাইতে মুসা পয়গম্বরকে সবচেয়ে গরম নবী বানাইছে। এমন গরম নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরের জান কবজ করার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নিয়ে যখন জান কবজ করার জন্য আসছে, মুসা পয়গম্বরের কাছে বলে, পয়গম্বর আমি আপনার জান কবজ করতে চাই। আজরাইলকে সঙ্গে সঙ্গে থাপ্পড় মেরেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে একজন বড় একজন নবী বানাইছিলেন। মুসা কালিমুল্লাহ বারবার বেশি বেশি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেন। এই দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার মুসলমান, আলোচনায় চলে যাবে, একটু মনোযোগ দিয়ে দেন, একটু মনোযোগ দিয়ে দেন। মুসা পয়গম্বর বেশি বেশি আল্লাহর সঙ্গে কথা বলতেন। এত কথা বলেছেন, অন্য কোন নবী আল্লাহর সঙ্গে এত কথা বলে নাই। একদিন মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। যাইতে যাইতে
পয়গম্বর তিনি লক্ষ্য করে দেখেন রাস্তার পাশে একজন ফকির মানুষ, একজন মিসকিন, গায়ে সুন্দর কাপড় নাই, ছিঁড়া কাপড় তারিযুক্ত কাপড় পরিধান করে আছে দাঁড়িয়ে। ছোট্ট একটা কুঠুরির মধ্যে বসবাস করে, সুন্দর কোনো ভালো ঘর নাই, কোনো দামি ঘর নাই। মুসা পয়গম্বর লক্ষ্য করে দেখেন একজন গরিব অসহায় মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। পয়গম্বরকে ওই মিসকিন অসহায় ফকির মানুষটা যখন পয়গম্বরকে দেখতে পেয়েছে, পয়গম্বরকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। পয়গম্বর, আমি বুঝতে পেরেছি আপনি তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহর নবী মুসা পয়গম্বর অসহায় মানুষটার ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই। অসহায় গরিব মিসকিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার একটা অভিযোগ আছে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, বলো তো তোমার কি অভিযোগ আছে? এবার মিসকিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন ভালো কথা, তবে আল্লাহ তাআলা আমাকে এত গরিব করে বানাইছে, এত গরিব অসহায় করে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠাইছে। আমি দুবেলা ভালো করে পেট ভরে খাইতে পারি না, আমি দুই বেলা পেট ভরে খাইতে পারি না, সুন্দর কাপড় পরিধান করতে পারি না, ভালো কোনো ঘরে থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তেমন কোনো সম্পদ দেয় নাই। আপনি যদিও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য যাইতেছেন, আমার একটা কথা আছে, অভিযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে একটু বলবেন আল্লাহ তাআলা আমাকে কেন এত গরিব বানাইছে? গরিব বানাইছে ভালো কথা, তবে কি আমল করলে, কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাকাওয়ালা বাড়িওয়ালা সুন্দর একজন মানুষ আল্লাহ তাআলা আমাকে বানাবে? কি আমল করলে একটু শুনে আসবেন। মুসা পয়গম্বরের কাছে তার উম্মতটাই অভিযোগ দিয়েছেন। পয়গম্বর বলেছেন, ঠিক আছে আমি আল্লাহ তাআলার সঙ্গে তোমার এই কথাটা বলে দিব। পয়গম্বর লোকটার সঙ্গে কথা বলে যখন তিনি সামনের দিকে অগ্রসর হইতেছেন, মুসা পয়গম্বর আর একটু দূরে গিয়া পয়গম্বর লক্ষ্য করে দেখে সামনের দিকে আর একজন মানুষ দাঁড়িয়ে আছে। পয়গম্বর লক্ষ্য করে দেখে যেই মানুষটা সামনে দাঁড়িয়ে আছে এই লোকটা বড় একজন টাকাওয়ালা কোটিপতি মানুষ। তার শরীরের মধ্যে দামি দামি পোশাক দেখা যায়, সুন্দর চেহারার অধিকারী একজন মানুষ। পয়গম্বর যখন মানুষটার কাছে চলে গেলেন, পয়গম্বরকে দেখার পর বড় কোটিপতি বলে মানুষটা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ে যাইতেছেন কথা বলার জন্য। পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমিনে পাঠিয়েছে, এই আল্লাহ তাআলা আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছে। তবে আমার একটা অভিযোগ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত টাকার মালিক বানাইছে, এত ধন সম্পদের মালিক বানাইছে, এত গাড়ি বাড়ির মালিক বানাইছে। এই ধন সম্পদ টাকা পয়সার হিসাব করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমার ভালোভাবে হয় না। আমি ভালোভাবে হিসাব রাখতে গিয়ে ইবাদত কম হয়ে যাচ্ছে, না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর বেজার হয়ে যাইতেছে। পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন আপনার কথা হয়ে যাবে, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনকে আমার কথা বলবেন, আল্লাহ তাআলা কি আমল করলে আমার সম্পদ কমাই দিবে। কথা কি বোঝা যায়? প্রথম জন অভিযোগ দিল, কি আমল করলে আমি আর গরিব থাকবো না, আমি টাকাওয়ালা বাড়িওয়ালা ঘরওয়ালা হয়ে যাব।
আর দ্বিতীয় জনের অভিযোগ হলো আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ বানাইছে, আল্লাহ তাআলা আমাকে এত টাকাওয়ালা বাড়িওয়ালা বানাইছে, এই টাকার হিসাব, জমির হিসাব, ধানের হিসাব, চাকরি বাকরির হিসাব করতে গিয়ে আমার ইবাদত সঠিকভাবে হয় না, ভালোভাবে জিকির করতে পারি না, ভালোভাবে নামাজ পড়তে পারি না। পয়গম্বর আল্লাহর কাছে বলবেন কি আমল করলে আমার সম্পদ কমে যাবে? আমরা এখানে যারা আছি আজকে প্রধান অতিথি সহ চাই না তার টাকা পয়সা কমে যাক, কথা কয় না কেন? আমরা কেউ চাই? আমরা কেউ চাই না আমাদের সম্পদ কমে যাক, আমরা গরিব হয়ে যাই বড় লোক থেকে। সম্মানিত হাজির, পয়গম্বর এবার ওই দ্বিতীয় ব্যক্তির অভিযোগ শুনিয়া তিনি সামনের দিকে অগ্রসর হন। পয়গম্বর সামনের দিকে যতই যান, তিনি সামনে গিয়ে তিনি লক্ষ্য করে দেখেন, পয়গম্বর লক্ষ্য করে দেখেন অদ্ভুত একটা কাণ্ড ঘটে গেল, অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল। পয়গম্বর সামনের দিকে গিয়ে দেখেন একজন মানুষ রাস্তার মধ্যে শুয়ে আছে। পয়গম্বর চোখ দিয়া ভালো করে কাছে গিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখে যে মানুষটা পয়গম্বরের সামনে পড়েছে, এই লোকটা বিকলাঙ্গ একজন মানুষ, দুইটা হাত নাই। জোরে বলেন কি নাই? আমাদের হাত আছে কি? আমাদের হাত আসেনি। হাত থাকাতে সুবিধা না অসুবিধা? জোরে বলেন সুবিধা কিনা? কিন্তু পয়গম্বর লক্ষ্য করে দেখে যে মানুষটা আমার সামনে শুয়ে আছে তার দুইটা হাত নাই। আবার মুসা পয়গম্বর ভালো করে লক্ষ্য করে দেখে দুইটা হাত নাই তো নাই, লোকটার দুইটা পাও না, পা নাই, হাত নাই, দুইটাই নাই, লোকটা শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে জবান দিয়েছে, জবান দিয়া পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি জানি আপনি কথা বলার জন্য তোর বাহিরে যাইতেছেন। পয়গম্বর আপনি আল্লাহর সঙ্গে নিশ্চয়ই কথা বলবেন, তবে একটু আমার কথাটুকু একটু বলেন, আমার কথাটুকু একটু আল্লাহ রাব্বুল আলামিনকে বলিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা হাত দিয়ে নাই, আমাকে দুইটা পা দেয় নাই। আল্লাহরে বলবেন আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছে? আমার হাত না থাকার কারণে আমি ভালোভাবে খাইতে পারি না, আমার হাত না থাকার কারণে খাইতে গেলে আমার সমস্যা হয়, অনেক কাজ আমি ভালোভাবে করতে পারি না রে পয়গম্বর। আমার দুইটা পা না থাকার কারণে আমি যেখানে সেখানে হাঁটতে পারি না, আমার কষ্ট। পয়গম্বর আপনি একটু আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তাআলা আমাকে কেন অযথা জমিনে পাঠাইলো? আমার তো কষ্ট হয়। জোরে বলেন কি হয়? আমার তো কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাকে হাত দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে পা দেয় নাই, আমি তো হাঁটতে পারি না। আল্লাহ তাআলা আমাকে তো দুইটা হাত দেয় না, আমি তো খাইতে পারি না। হ্যাঁ পয়গম্বর আমাকে ভালোভাবে খাইতে, আমাকে একটু চলতে গেলে অন্য একজনের সাহায্য নিয়ে আমাকে সামনে যেতে হয়, খাইতে হয়। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন পাঠাইলেন, কি কারণে পাঠাইলেন? পয়গম্বর তিনজন উম্মতের কাছ থেকে তিনটা অভিযোগ নিয়া তিনি তোর পাহাড়ে চলতেছেন। তোর পাহাড়ে পয়গম্বর চলে গেছেন। পয়গম্বর তোর পাহাড় গিয়া তিনি তার নিজের যত কথা আছে সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সব খুলে বললেন, সব খুলে বললেন। কিন্তু তার নিজের কথাগুলো বলে পয়গম্বর যখন আবার তোর পাহাড় থেকে নিচে নেমে আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বরকে দাঁড়াও বলেছেন, পয়গম্বর দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, এ মুসা রে, তুমি তোমার নিজের যত কথা আছে সব কথাগুলো তুমি বললে, কিন্তু তোর পাহাড়ে আসার সময়
রাস্তার মাঝে তোমার তিনজন যে উম্মত তোমাকে তিনটা অভিযোগ দিয়েছে, এই উম্মতের তিনটা অভিযোগ কি তুমি শুনবা না? পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমি তো তাদের কথা ভুলে গেছি, তাদের কথা আমার মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, তুমি যদিও আমার বান্দাগুলোর অভিযোগ ভুলে গেছো, কিন্তু আমি হলাম আল্লাহ, আমি তো রব, আমি আমার গোলামদের কোনো কথা ভুলি না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিলেন, তাদের তিনটা অভিযোগের তিনি খণ্ডন করে দিলেন, উত্তর দিয়ে দিলেন, যাও মুসা, যাও, যাওয়ার পথে তাদের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে, তিনজনকেই তুমি তাদের কথাগুলো উত্তরগুলো দিয়ে দিবা। পয়গম্বর এবার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে তিনি আসতেছেন। আসার আগে সবার আগে বিকলাঙ্গ মানুষটির সঙ্গে দেখা হয়ে গেছে। পয়গম্বর লোকটাকে কাছে গেলেন, লোকটার কাছে গিয়া তার কথা বললেন, এ ভাই, তোমার দুইটা হাত নাই, তোমার দুইটা পা নাই, চিন্তা করো না, চিন্তা করো না, মন খারাপ করো না। তুমি আমাকে বলেছিলে আল্লাহ তাআলা কি তোমাকে কেন বানাইছি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অযথা জমিনে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা কারণে জমিনে পাঠাইছে। বিকলাঙ্গ মানুষটা এবার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমিনে পাঠাইলো? আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকলাঙ্গ মানুষটাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, জাহান্নামের মধ্যে একটা ফুটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গর্ত বন্ধ করার জন্য, এই ফুটা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে বানাইছে। আল্লাহ তাআলার নবী মুসা পয়গম্বর যখন এই কথাটা লোকটারে শোনাই দিল, লোকটা সঙ্গে সঙ্গে জবান খুলে একবার আলহামদুলিল্লাহ পাঠ করেছে, আওয়াজ দিয়া আলহামদুলিল্লাহ পাঠ করেছে, আলহামদুলিল্লাহ পাঠ করেছে। আর জবান খুলে বলে, আহারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো অযথা জমিনে পাঠাই নাই, আল্লাহর কাজের জন্য আমারে পাঠাইছে। জাহান্নামের গর্ত পুরার জন্য, বন্ধ করার জন্য তার বানাইছে। এটা একটা কষ্টের কথা, কথা বলেন ঠিক কিনা? তারপরও বিকলাঙ্গ মানুষটা খুশি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আমার একটা কারণে তো বানাইছে। আমি তো মনে করেছিলাম আল্লাহ মনে হয় অযথা আমারে বানাইছে। না, আল্লাহ তো আমারে অযথা বানাইনি, আল্লাহ তো তার কাজের জন্যই আমাকে বানাইছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পয়গম্বর এবার সামনের দিকে অগ্রসর হয়। দ্বিতীয় ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেছে, টাকাওয়ালা মানুষটার সঙ্গে দেখা হয়ে গেছে, কোটিপতিওয়ালা মানুষটার সঙ্গে পয়গম্বরের দেখা হয়ে গেছে। যখন পয়গম্বর লোকটার সামনে চলে গেছে, পয়গম্বরকে দেখে লোকটা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে আসলেন, আমি যে অভিযোগ দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমার ব্যাপারে আমাকে একটু বলেন। পয়গম্বর টাকাওয়ালা কোটিপতিওয়ালা মানুষটাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা বলেছেন, তোমার ধন সম্পদ অনেক, তোমার টাকা পয়সা অনেক, তুমি হিসাব করতে গিয়া, ধন সম্পদ দেখাশোনা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তোমার ভালোভাবে হয় না। আল্লাহ তাআলা বলেছেন তুমি যে নামাজ পড়ো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, দান সদকা করো, এগুলো সব তুমি বন্ধ করে দাও। যদি তুমি বন্ধ করে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধন সম্পদ কমাই দিবে। লোকটা সঙ্গে সঙ্গে পয়গম্বরকে ডাকতে বলেন, পয়গম্বর,
সম্পদ কমে যাবে আল্লাহর জিকির বন্ধ করলে, আল্লাহর নামাজ বাদ দিলে, আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করলে। যদি আমার ধন সম্পদ কমে যায়, আমি এমন ধন সম্পদ কমাইতে চাই না, আমি জিকিরে বন্ধ করব না, আল্লাহর গুণাগুণ বন্ধ করব না। বলি না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শিক্ষার জন্য বলতেছিলাম, আমরা সবাই কথাটুকু জানি, কথা বলেন ঠিক কিনা? শিক্ষা নিতে হবে, শিক্ষা নেওয়ার জন্য এই কথাটুকু বলা। পয়গম্বর এবার সামনের দিকে অগ্রসর হয়েছেন। পয়গম্বর যখন সামনের দিকে অগ্রসর হয়েছেন, এবার ওই গরিব মানুষটার সঙ্গে পয়গম্বর দেখা হয়ে গেছে। পয়গম্বর যখন কাছে চলে গেছে, গরিব মানুষটা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন? কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে? পয়গম্বর গরিব মানুষটার ডাক দিয়ে বলেন, শোনো, তোমার ধন সম্পদ নাই, তোমার অভাব জীবন, তোমার ঘর নাই, তোমার বাড়ি নাই, সুন্দর জামা কাপড় পরতে পারো না, অভাবী জীবন তোমার। আমি তোমার কথা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, রে গোলাম, তুমি যদি তোমার এই জবানটা দিয়া বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের যদি শুকরিয়া আদায় করতে পারো, বেশি বেশি যদি ইবাদত করতে পারো, তোমার যা আছে সেখান থেকে যদি আল্লাহর রাস্তায় দান করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ বাড়াই দিবে। পয়গম্বর বলেছেন, তোমার সম্পদ বেড়ে যাবে, তোমার টাকা পয়সা হবে যদি তুমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো, বেশি বেশি যদি যাকাত দাও, দান সদকা করো। এবার মানুষটা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার যা আছে আমি তো খাইতেই পারি না, ভালোভাবে চলতেই পারি না, আর কিভাবে আমি আল্লাহর জিকির করব? নাউজুবিল্লাহ বলে। হাদিসের ভিতরে এসেছে, এই কথা যখন লোকটা বলেছে, একটা দমকা হাওয়া এসেছে, তার যে কুটুরি ছিল, কুটুরিটা ভেঙে চুরমার করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, গরিব থাকেন, বড় লোক থাকেন, সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, যে অবস্থায় থাকেন, আমি আপনাদের একটা শিক্ষা দিব, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বেশি বেশি এই জবান দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের যদি শুকরিয়া আদায় করতে পারেন, আপনাদের জন্য একটা ঘোষণা আল্লাহর পয়গম্বর দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? قال النبي صلى الله عليه وسلم أول ما يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء। الله أكبر। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, সহিহ হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, শোনো, কথাবার্তা বন্ধ করেন, একটু মনোযোগ দেন ভাইরা আমার। আল্লাহ তাআলার পয়গম্বর ঘোষণা দিয়েছেন, যারা জমিনের মধ্যে বেশি বেশি এই জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, নবীরা পর্যন্ত যেই দিন নফসি নফসি বলবে, যেই দিন জমিন আর মাটি থাকবে না, জমিনটা তোমার জমিন হয়ে যাবে, যেই দিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, মানুষগুলো উলঙ্গ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কহার নাম ধারণ করে হাশরের ময়দানে দাঁড়াবেন, সেই দিন তার মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, ভাই বোনকে পরিচয় দিবে না, বোন ভাইকে পরিচয় দিবে না। যেই মা সন্তানের জন্য জমিনের মধ্যে নিজে জীবন দেয় সন্তানকে বাঁচানোর জন্য, যেই বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়,
সন্তানের মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য বাবা কত কষ্ট করে। প্রিয় ভাইরা আমার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। সেই দিন হাসরের ময়দানে কোন নেতা তার শাগিরদের পরিচয় দিবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। ইউনূস নবী বলবে আজ কি হবে আমার উপায়। ইব্রাহিম পয়গম্বর বলবেন আজকে আমার কি হবে উপায়। কেউ সেই দিন পরিচয় দিব না, নফসি নফসি বলবে। আপনার আমার পয়গম্বর সেই দিন মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে আল্লাহ তাআলার পয়গম্বর সিজদায় পড়ে গিয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহু আকবার। জোরে বলেন না রে ভাই, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী এখনো পর্যন্ত মদিনায় কাঁদবে, হাসরের ময়দানে আপনার আমার জন্য কাঁদবে। ওই দিন নবী সিজদায় পড়ে কাঁদবেন যতক্ষণ পর্যন্ত নবীর একজন উম্মত জান্নাত যাওয়া বাকি থাকবে। তাদেরকে জান্নাতে নিয়ে না যাওয়া পর্যন্ত পয়গম্বর মাথা তুলবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জাহানে। সমাধান সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ যে একে বিপ যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুললেই যার একটি কণা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুললেই যার একটি কণা। এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে কি বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে ভগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল মাইদার 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল
الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা কর্মসূচি দিয়েছেন। জোরে বলেন কয়টা কর্মসূচি? আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কর্মসূচি দিয়েছেন। আজ থেকে বহু বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, ও নবী গো, আমার দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমান নর নারী আমার গোলামদেরকে আপনি ডাক দিয়ে বলেন, জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দিন, জমিনের মধ্যে যদি ভয় করতে হয় তারা জমিনের মধ্যে একমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। কিন্তু মুসলমান প্রশ্ন রাখতে চাই, আপনার আমার অন্তরে আল্লাহর ভয় নাই? কথা বলেন ঠিক কিনা? আজকে আর্মির ভয় আমাদের অন্তরে আছে, পুলিশের ভয় আমাদের অন্তরে আছে, র্যাবের ভয় আমাদের অন্তরে আছে, আর্মির ভয় অন্তরে আছে, শেখ হাসিনার ভয় আমাদের অন্তরে আছে, প্রধানমন্ত্রীর ভয় আমাদের অন্তরে আছে, চোরের ভয় আমাদের অন্তরে আছে, ডাকাতের ভয় অন্তরে আছে। কিন্তু যার ভয় আপনার আমার অন্তরে থাকার কথা, তার ভয় আমাদের অন্তরে নাই। যে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, এই লোকটা কখনো মিথ্যা কথা বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যে লোকটার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, এই লোকটা কখনো গীবত গাইতে পারে না। যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, এই লোকটা কখনো নামাজ কাজা করতে পারে না। যে লোকটার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে রে মুসলমান, এই লোকটা কখনো বিনা কারণে কোনো মানুষের নামে মিথ্যা মামলা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার অন্তরে আল্লাহর ভয় নাই। আমি তো নামাজ পড়ি না, আমি তো মিথ্যা কথা বলি, আমি তো মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখি, আমি তো কত ভাইয়ের নামে গীবত গাই, আমি তো কত মানুষের নামে আজকে চগলখড়ি করি, কত মানুষের আজকে ক্ষতি করি, এত অপরাধ করি, এত কথা বলি, এত গুনাহ করেছি, এত মিথ্যা কথা বলি। মিথ্যা কথা গুনাহ করতে করতে আমাদের গুনাহ পাহাড়ের চেয়ে বড় হয়ে গেছি। তারপরও আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। মিথ্যা বললাম? জোরে বলে মিথ্যা বললাম নাকি? এত বড় গুনাহ, এত বড় গুনাহ, যে গুনাহ করার কারণে আপনার আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে রে ভাই। যে গুনাহ করার কারণে, যে মিথ্যা কথা বলার কারণে, যে চগলখড়ি করার কারণে, যে গীবত গাওয়ার কারণে, যে আলেমের নামে মিথ্যা মামলা দেওয়ার কারণে আপনার আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। জাহান্নামে যদি কোনো মানুষ প্রবেশ করে, জাহান্নাম থেকে আর কখনো বাইরে হওয়ার বুদ্ধি না আছে নাকি? জোরে বলে জাহান্নাম থেকে বাইরে হওয়ার বুদ্ধি নাই। কিন্তু মুসলমান, আমরা এত গুনাহ করেছি, তারপর আমাদের মধ্যে কোনো ভয় আসে না, কোনো ভয় আসে না, অনুশোচনা আসে না। আহারে আমি কত বড় গুনাহগার, আমি কত বড় অপরাধী। দিনাজপুর জেলার মুসলমান, আমি তোমাদেরকে বলতে চাই, আমি তোমাদের এলাকার মানুষ বলতে চাই, আমি আজকে সারা বাংলাদেশে আলোচনা করে বেড়াচ্ছি। আমি চাই না আমার আপনজন মানুষগুলো জাহান্নামী হয়ে যাক, আমি চাই না আমার মা বোনগুলো জাহান্নামী হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছে কোরআনের ময়দানে। আমি যেখানে যাই আমার এই আপনজন মানুষগুলোকে সত্য কথা বলে যাই। আরে ভাই, আর কত মিথ্যা কথা বলবি, আর কত নামাজ ছেড়ে দিবি? হে যুবক, আর কত কাল নারীর পেছনে পড়ে থাকবে? এত গুনাহ করেছি,
আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, গুনাহ নিয়ে যদি কোনো গুনাহগারকে যদি কবরে রাখে, আত্মীয় স্বজন গ্রাম মহল্লাবাসী গুনাহগারকে কবরে রাখতে দেরি হবে, কবরের আযাব শুরু হতে দেরি হবে না। যুবক, এ দাড়ি পাকা মুরব্বি, তোমাদেরকে বলতে চাই, আর কত গুনাহ করবি, গুনাহ করবি, গুনাহগুলো বন্ধ করার দরকার আছে কি নাই রে ভাই? জোরে বলেন, আছে কি নাই? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে কি নাই? আল্লাহকে ভয় করার দরকার আছে কি নাই? অথচ আল্লাহ তাআলার নবী, যেই নবীজির জিন্দগিতে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, নবীজির জীবনী পড়ে দেখো, নবীজি প্রতিদিন 100 বার করে ইস্তিগফার পাঠ করতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী প্রতিদিন 100 বার করে ইস্তিগফার পাঠ করতেন। সেই নবীজি আল্লাহ তাআলাকে কত ভয় করতেন। কিন্তু আপনি আমি কোন মুসলমান হইলাম, আজকে কোরআনের মাহফিলে বসি না, কোরআনের ময়দানে বসি না, মানুষগুলোকে কোরআনের মাহফিলে পাওয়া যায় না, মানুষগুলোকে গান বাজনার আয়োজনে পাওয়া যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা সাহাবী নাম হলো হযরত ওসমান গনি। হযরত ওসমান গনি যুন্নুরাইন যখন রাস্তা দিয়ে চলতেন, ওসমান গনি রাস্তা দিয়ে যখন যাইতেন, পাশে যখন তিনি যখন কোনো কবর দেখতে পাইতেন, ওসমান গনি কবর দেখলে কবরের পাশে যাইতেন। কবরের পাশে গিয়া হু হু করে হযরত ওসমান কান্না করে, চোখের পানি ফেলে ওসমান কান্না করে। তার সাথে সঙ্গীরা ওসমানকে ডাক দেয়, এ ওসমান, তুমি কেন কান্না করো? এ ওসমান, আমরা লক্ষ্য করেছি আল্লাহর পয়গম্বর যখন জাহান্নামের বয়ান করে, তখন তো তোমার চোখ দিয়ে পানি বের হয় না। হে ওসমান, আমরা লক্ষ্য করেছি তুমি না কবর দেখলে এত কান্না করো, অন্য কিছু দেখলে এত কান্না করো না। হযরত ওসমান চোখের পানিগুলো ফেলাই দিয়ে সাথীদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাথীরা রে, শোনো, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাত কার জন্য হবে? কবর। আমি জানি না, আমাকেও তো এই কবরে আসতে হবে। আমার কবরটা কি জাহান্নাম হবে না জান্নাত হবে? আমি এই ভয়তে কান্না করি। এই কবর যে ব্যক্তি প্রথমে মুক্তি পেয়ে যাবে, অন্যান্য ঘাটিগুলো তো সে মুক্তি পেয়ে যাবে। আমি ওসমান যদি এই কবর থেকে যদি মুক্তি না পাই, নাজাত না পাই, অন্য অন্য যত ঘাটি আছে সব ঘাটিগুলোতে আমি ওসমান আটকে যাব। এই জন্য আমি কবর দেখলে তো কান্না করি। প্রিয় ভাইরা আমার, যে সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যে সাহাবীরা রাসূলের পেছনে নামাজ পড়েছেন, যে সাহাবীরা রাসূলের জবান থেকে বাণী শুনেছে, তারা জান্নাতি হওয়ার পরও এত কান্না করেছেন কবর দেখলে। আপনি আমি এত পাপী, আপনি আমি এত গুনাহগার, এত গুনাহ করার পরও কবর পাশ দিয়ে হেঁটে যাই, কবর দেখলেও আপনার আমার কোনো ভয় আসে না। কথা বলি ঠিকই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার।
এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন কয়েকো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় আপনাকে আমাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত বড় দয়া আপনার আমার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় মায়া। আল্লাহ তাআলা এই গুনাহগার বান্দাগুলোকে ডাক দিয়ে বলেন, গোলামেরা রে, তোমাদেরকে কিন্তু একদিন কবরে আসতে হবে। একদিন তোমরা কিন্তু এই মাটির নিচে আসবা। তোমাদেরকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিনের জন্য, তোমাদেরকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রাজত্ব করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদেরকে বেশি দিন দুনিয়ায় রাখবো না। তোমরা তো একদিন এই দুনিয়ার মহব্বত ছেড়ে, তোমাদের তো একদিন প্রধানমন্ত্রিত্ব ছেড়ে, দুনিয়ার সব বন্ধু বান্ধবকে ছেড়ে তো একদিন কবরে আসতে হবে, কবরে আসতে হবে। বলেন তো ভাইয়েরা, কবরে যাওয়ার দরকার আছে কি নাই? কবরে যাব কি যাব না? বিশ্বাস হয় কি হয় না? এখানে এমন একজন হাত তুলে দেখান, হুজুর আমি কবরে যাব না, আছে না? কি জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে কথা বলছে, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন কবরে আসতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিনের মধ্যে হায়াত দিয়েছি, মাউত দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার গোলামগুলোকে ডাক দিয়ে বলেন, গোলামেরা রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছি, হায়াতের পরে মাউত দিয়েছি। কেন দিয়েছি? আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই হায়াত পাওয়ার পর, অল্প হায়াত পাওয়ার পর আমার কোন গোলামটা বেশি বেশি নেক আমল নিয়ে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জন্য হায়াত দিয়েছে, কিন্তু আপনি আমি গুনাহ ছাড়া কিছুই করি না, গুনাহ ছাড়া কিছুই করি না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাই না আমার কোন গোলাম জাহান্নামে যাক। চাই নাকি? আল্লাহ কি চায় কোন গোলাম জাহান্নামে যাক? আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি আমি আল্লাহ তাআলার জন্য নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত বানাইছি। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জান্নাত বানাইছি রে গোলাম। আমি আল্লাহ তাআলার জন্য তো জান্নাত বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত বানাইছি। আমি চাই আমার গোলামগুলো সবাই জান্নাতি হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? আমি জানি আমার গোলামগুলো 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি পাওয়ার পর শয়তানের ইবলিসের ধোঁকায় পড়ে আমার গোলামগুলো তো নাফরমানি হয়ে যাবে, আমার গোলামগুলো তো জাহান্নামের রাস্তায় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তোমাদেরকে তো কবরে আসতে হবে। কবরে আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সতর্ক করে দিলাম, এটা কিন্তু কবর। এই কবর তোমার প্রথম ঘাঁটি। কবরে আসবা মুসলমান না হয়ে কবরে আসবা না। বলেন ঘোষণা কার? জোরে বলেন ভাই। আল্লাহর ঘোষণা, মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। বলেন তো, আমরা যে অপরাধ করেছি, আমরা যে অপরাধ করি, আমরা যে গুনাহ করি, আমরা যে নামাজ পড়ি না, বলেন তো এই অবস্থায় যদি আপনার আমার মরণ হয়, আপনার আমার যদি মাউত হয়ে যায়, বলেন তো আমরা কি জান্নাতের আশাবাদী? আমরা কি জান্নাতের আশাবাদী? বলেন আশাবাদী। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওসিলা এমন নেক আমল করো
এমনভাবে নামাজ পড়ো, এমনভাবে যাকাত দাও, এমনভাবে দান সদকা করো যে আমলগুলো করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আল্লাহ তাআলা যে কথা বলেছে, তোমরা জিহাদ করো। জোরে বলেন, কি করো? সবাই বলেন জিহাদ করো। কার জন্য? সবাই বলেন কার জন্য জিহাদ করতে হবে? জিহাদ করতে হবে, জিহাদের মানসিকতা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? জিহাদের প্রস্তুতি নিতে হবে। যদি আপনার আমার অন্তরে এই আশাটুকু, এই প্রস্তুতি না থাকে, যদি কখনো ইসলাম কায়েম করতে গিয়া, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে গিয়া যদি কখনো কাফের নাস্তিকদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, এমন মন মানসিকতা আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 3টা কর্মসূচি দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এমন ইবাদত করো যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাব, আমাকে সন্তুষ্ট করবা। 3 নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে দিলেন, ওয়াজাহিদু ফি সাবিলি, তোমরা জিহাদ করো। 3টা কর্মসূচি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তারা সফল হয়ে গেছে। যারা বলেন সফল কারা? যারা এই 3টা কাজ করেছে, আল্লাহর ভয়ে যারা জমিনে গুনাহ ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহর ভয়ে যারা নামাজ পড়তো না, নামাজ শুরু করেছে, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন, ইবাদত করতে বলেছেন, আমলে সালেহ করতে বলেছেন। ওসিলা, মুফাসসিরিনে কেরাম ওসিলা শব্দের অর্থ বলেছেন এর দ্বারা তোমরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করো। সুবহানাল্লাহ। ওয়াজাহিদু ফি সাবিলিহি, 3 নম্বরে তোমরা জিহাদ করো। এই 3টা কর্মসূচি যারা জমিনের মধ্যে বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা বলে লাআল্লাকুম তুফলিহুন, তারা আখিরাত এবং জমিনে তারা সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা সফলতা অর্জন করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? প্রিয় ভাইরা আমার, বলেছিলাম আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কত ইঞ্চি জানি? আপনারা বলেন, সবাই বলেন 36 ইঞ্চি। তো এই 36 ইঞ্চি বক্তাকে দেখে যাবো তো ইনশাল্লাহ? যাবো। তাহলে আমি এখানে একটা ওয়াদা দিয়েছিলাম, তারে ফিতা দিয়ে তারে মাপবো নাকি? তারে আমরা একদম মাথা থেকে পা পর্যন্ত আমরা তার একটা মাপ দিব, দেখি যদি সে বেশি হয় বা কম হয় নাকি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমার আলোচনা করতেছিলাম কোরআন ও হাদিস থেকে। তো কমিটি আমাকে একটা আবদার করেছে। কি করেছে? আবদার করেছে। তার আগে আমি বলতে চাই, মা বোনেরা কি আসছে আপনাদের সে বেশি না কম? বেশি না কম? মেয়েরা বেশি আসছে, অথচ এই মা বোনগুলোই বেশি জাহান্নামী হবে। কথা কয় না কেন? এই মা বোনগুলো বেশি কি হবে? জাহান্নামী হবে। মাদের জন্য ওয়াজ করা দরকার আছে কি নাই? আছে কি নাই? একটা পয়েন্ট আমি রেখে যেতে চাই। পয়েন্টটি হলো, একজন মহিলা যদি জাহান্নামী হয়, কি হয়? জাহান্নামী হয়। আপনার মা, আমার বোন, সবার আছে কি নেই? বাড়িতে সবার আছে। যদি কোনো মা, কোনো বোন যদি জাহান্নামী হয়ে যায় কোনো কারণে, তার আমলের কারণে, তাহলে এই মাটা যে জাহান্নামে যাবে, সে একা একা জাহান্নামে যাবে না, সে আরো 4 জন পুরুষকে সঙ্গী করে জাহান্নামে নিয়ে যাবে। বলি না নাউজুবিল্লাহ? জোরে বলেন। একজন মহিলা জাহান্নামে যাবে, যাওয়ার পূর্বে সে কয়জনকে জাহান্নামে নিয়ে যাবে? জোরে বলেন। মা বোনদেরকে সতর্ক করে বলছি, মা তুমি যদি জাহান্নামে যাও কোনো কারণে, তাহলে এই মাটা, যে মেয়েকে তুমি এত বড় করে লালন পালন করেছো, বড় করেছো, এই মেয়েটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যে বোনকে তুমি এত ভালোবাসো, বোন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে কয়জন পুরুষকে
একজন মহিলা জাহান্নামে নিয়ে যাবে। আজকে আমরা বিস্তারিত আলোচনা শুনে যাব। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, ইম্পর্টেন্ট আলোচনা। আমি আপনাদেরকে বলে যাব, শুনতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখেন, তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।